সবাইকে ঈদ মোবারক। আপনারা সবাই জানেন যে মুসলিম ধর্মাবলম্বী মানুষ এক মাসে পূজা ব্রত পালন করে আজকে ঈদের আনন্দ উৎসবে মিলিত হয়েছে। আমি কৈলাসহর তথা রাজ্য এবং দেশের সমস্ত অংশের মানুষজন যারা আছেন প্রত্যেকে ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ঈদ মুসলিম ধর্মাবলম্বী মানুষের নিজস্ব উৎসব হলে পরেও তার আনন্দ কিন্তু আমরা একটা নির্দিষ্ট ধর্মের মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ আমরা ঈদের এই আনন্দটাকে আমরা উপভোগ করে থাকি। কারণ আমাদের দেশের কৃষ্টি সংস্কৃতির ঐতিহ্যই রয়েছে ভ্রাতৃত্ববোধের ঐতিহ্য। আর এই ভ্রাতৃত্ববোধ প্রত্যেকটা যে কোনো ধর্মের অনুষ্ঠান, নির্দিষ্ট ধর্মের অনুষ্ঠান হলে পরেও তার আনন্দ কিন্তু সকল অংশের মানুষ মিলিত আমরা সেগুলোকে উপভোগ করে থাকি। এবং সবার কাছে আমি এটাই প্রার্থনা করব, সবাই ঈদের এই আনন্দ সবাই উপভোগ করবেন, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ সেটাকে আরও বেশি শক্তিশালী ভিতের উপর দাঁড় করানোর ক্ষেত্রে প্রত্যেকেই সেখানে ভূমিকা নেবেন। সবাইকে বড় ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজকে আমরা ঈদে মিলিত হয়েছি, আপনার অনুভূতিটা কি? দেখুন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনের পর আল্লাহর নৈকট্য লাভ করবার জন্য মুসলিম অংশের মানুষজন যারা আছে খাবারকে সামনে এসে ইফতারের সময় দেখেছেন খাবারটা সামনে আসে, তারপর নির্দিষ্ট টাইমের জন্য অপেক্ষা করেন যাতে রোজাটা পালন করতে পারে না, আল্লাহর নৈকট্য লাভ করা যায়। এই বিশ্বাস থেকে এই কাজগুলো করা হয় এবং এই এক মাস যে রোজা পালন করেছেন, রোজা ব্রত পালন করেছেন, তার মধ্য দিয়ে মুসলিম অংশের মানুষজন নিজেদের শারীরিক যেমন শুধু হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের প্রচেষ্টা সেখানের মধ্যে করেন এবং ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। আমরা সেটা যাতে আমাদের ব্যক্তিগত জীবনে আচার আলোচনার মধ্য দিয়ে সেই শান্তির বাতাবরণ তৈরি, পরিবেশ তৈরি করার ক্ষেত্রে আমরা প্রত্যেকেই যাতে ভূমিকা নিই সেই আবেদন আমি সবার কাছে। আপনি আজকে কোথায় ঈদের নামাজ আদায় করেছেন? আজকে বাবুরবাজার ঈদগাহ ময়দান, এটা আমাদের ঊনকোটি জেলার সর্ববৃহৎ ঈদগাহ ময়দান, বাবুরবাজার মাদ্রাসার ঈদগাহ। এই ঈদগাহ ময়দানে আমি আমরা সেখানে মিলে সেখানে ঈদের ভিতরের নামাজ আমরা সেখানে পড়লাম। ধন্যবাদ আপনাকে।